নমস্কার বন্ধুরা, দীপাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন কটা বাজে? এখন হয়তো 7টা বাজবে। 7:30 থেকে ঘুম থেকে উঠেছি। 7টার একটু বেশি বাজে, হয়তো 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর উঠে বসে বসে মোবাইল টিপছিলাম বিছানায় বসে বসে। ছেলে আমার এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। ছেলে আজকে ওঠেনি। প্রত্যেকদিন ছেলে আমার আগেই উঠে যায়। এই যে সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। আর কি বলবো বলো তো, ঘুম থেকে উঠে আর দেখি, আমি তো অবাক। দেখো আমাদের এখানে এত কুয়াশা পড়েছে আজকে, কি বলবো। এখন কটা বাজে দাঁড়াও আমি বলছি তোমাদের। এখন 7টা 37 বাজে। দেখো এত কুয়াশা পড়েছে, মনে হচ্ছে যে এখন সকাল, এখনও 6টাই বাজেনি। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি মানে কেমন কুয়াশাটা পড়েছে। দেখো বন্ধুরা, দেখলে হয়তো বুঝতে পারবে যে কীরকম কুয়াশা পড়েছে। পাশের মানে আমাদের জমি মানে আমাদের বাড়ির সাইডে যে একটা জমি, একটা জমির সাইডে যে একটা বাড়ি, সেটাই পর্যন্ত দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না রাস্তা। দেখো মানুষদের তো দেখা যাচ্ছে না। দেখেছো? এত দেখলেই তো তোমার যে কি পরিমাণে কুয়াশা পড়েছে। আর কি বলবো, আর কুয়াশার মধ্যে বসে আছে এই যে। আর সবাই দেখো, কুয়াশার জন্য মনে হয় আগুন মানে পোহাবে, এরকম একটা মানে ঠিক শীত সেরকম না, কিন্তু না প্রচণ্ড পরিমাণে কুয়াশা, জানো তো। যাই যাই হোক, আমার মা তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। মায়ের আজকে পেঁয়াজ কাটা আছে। জানি না যাবে কিনা এই কুয়াশার মধ্যে, কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে। চলো কী কী রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখো বাইরে থেকে মা রান্না শুরু করে দিয়েছে। এখানে রান্না হচ্ছে বাঁধাকপি ভাজা, আর ওই সাইডে যে বেগুনটা দেখছি ওটাই পোড়ানো হবে। দেখো বন্ধুরা, আর বসে পড়েছি এখানে এই বসে যে বসে মুড়ি দেখো মাখাবো আমি বলে পেঁয়াজ পেঁয়াজ ছুলছি তুলছিলাম, এখন। কারণ মুড়ি মাখানো পেঁয়াজগুলো হবে। দিয়ে দিচ্ছে। সকালবেলা ভাবলাম যে মুড়ি মুড়ি খাই, মাখাবো সকালবেলা, যেহেতু এই আমার খেতে রান্না ইচ্ছে প্রায় করলো। হয়ে গেছে, তাও মুড়ি খেতে ইচ্ছে আর করলো। তার জন্য যে যে মুড়ি তার মাখাতে জন্য বসে দেখো গেছি। আমি এখানে পেঁয়াজ কাটতে বসে পড়েছি মুড়ি মাখানোর জন্য। এই পেঁয়াজ দিয়ে এখন আমি মুড়ি মাখাবো। আর শীতের দিনে দেখবে যে সকালবেলায় গরম গরম 1 কাপ চা আর সঙ্গে যদি মুড়ি থাকে, তাহলে ব্যাপারটাই আলাদা হয়। গরমের দিনে অত চা খেতে ভালোবাসি না, কিন্তু শীতের দিনে না আমি খুব চা খেতে ভালোবাসি। আমার বাবাই ঘুম থেকে উঠে গেছে। এখন বিরাজ করবে না? হ্যাঁ, এখন বিরাজ করবে না। মহিষ চটি দিয়েছে, পরে পরে পরে। এই তো লাফ দিয়ে নামিয়ে দিয়েছি। তাড়াতাড়ি পরে চটিটা পরে নাও। হ্যাঁ, ব্রাশ করবে তো এখন? চলো চলো তাড়াতাড়ি চলো, রুটি খাবো আমরা। ছেলেকে তোর না ভিডিও প্রথমে হাতে করছি বিরাজ দিলে আর না আমি চোখ খুব বন্ধ খুশি করে মনে আছি। নেয়। তারপরে তুই না কি বিরাজ তাড়াতাড়ি করতে বিরাজ করতে অনেকটাই পারবি? দেরি মনে হয়ে হয় যায়। আর আজকে পারবি না। যেহেতু মুড়ি তুই বোকা মাখাচ্ছিলাম, ছেলে যে একটা, তাহলে তাই। মুড়িগুলো তাড়াতাড়ি করে ওই দেখ তুই একটু নরম হয়ে যাবে। তার জন্য বলছিলাম যে বিরাজ করে নে। আর অনেক বলে কয়ে মানে ছল চাতুরি করে ছেলেকে বিরাজ করাতে হয়, এটা বলে সেটা বলে তাড়াতাড়ি করতে হবে, অনেক কিন্তু কিছু দেরি করলে নানান কিন্তু আমি কথা মুড়ি বলতে মেখে হয়। খেয়ে ফেলবো। তারপরে তোমাকে যদি বলি যাই চানাচুর জোর মানাচুর করে কিছু বিরাজ দেবো না। করে দেবো, তারপরে নিজে নিজে বিরাজ করে। দেখো এখানে কিন্তু অনেক কথা বলছি, তাও ছেলে আমার বিরাজ মুখে কর দিচ্ছেই কর না। কর। এত তারপরে না তাড়াতাড়ি করে ফক মানে ফক করে এটা বিরাজ সেটা করো, মামার বলেই আগে যাও। যাচ্ছে ছেলে। তারপরে ছেলে আমার কাছ খস থেকে খস চলে খস খস যাচ্ছিল। খস খস খস। তারপর ছেলেকে আমি না বললাম না, যে না, প্রতিমা তুই আমার তুমি কাছ বিরাজ থেকে করো চলে না, যেতে বিরাজ চাচ্ছিস, করো। আয় তোকে আমি জোর করে বিরাজ করে দেবো কোলে নিয়ে। আর যেই বলেছি সেই দেখো ছেলে আমার কোলে উঠে একা একা বিরাজ করে দিয়েছে। আর আমি ওকে বলছিলাম যে একটু আর ফোন একটু ডুলে ডুলে বিরাজটা করো। আর ছেলের দাঁতে না আমার পোকা হয়েছে, জানো তো। রেগুলার ব্রাশ করে, কিন্তু তাও যে পোকা হলো কোথা থেকে আমি বুঝতে পারছি আমার না। বাবার চুলগুলো কত বড় হয়েছে, আর চুলগুলো এই যে কেটে দেখো দিতে হবে ছেলের না? কিন্তু ব্রাশ করা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ এইটুকু ব্রাশ করবে ছেলে। বাবার এখন চুলগুলো ছেলের মুখ কেটে টুক দিতে হবে, অনেক ধুয়ে বড় হয়ে ছেলেকে গেছে চুল। যে মুড়িটা মেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো। এই যে দেখো মুড়ি জামু মাখেছি, এই মুড়িগুলো ছেলে আর আমি খেয়ে নেবো। তখন তো দেখলেই যে মুড়ি খাচ্ছিলাম। মুড়ি খাওয়ার পরে না আর ভিডিও করা হয়নি, জানো তো। মুড়ি খাওয়ার পরে মাংস রান্না করেছি। ভেবেছিলাম মাংস রান্না করার সময় ভিডিও করব, কিন্তু আমার ছেলে সেই ফোন দেখে দেখে ভাত খেয়েছে, তাই আর ভিডিও করা হয়নি। আর এখন দেখো একদম মাংস টাংস রান্না করে ছেলেকে ঘুম পাড়িয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে এই যে বসে পড়েছি নিজে খেতে। আমি আজকে মাংস রান্না করেছি অনেক দিন পরে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। দেখো বন্ধুরা, ভাত খেতে বসে পড়েছি। এখানে নিয়েছি বেগুন পোড়া, আর এটা কপি কপি ভাজা, বাঁধাকপি ভাজা। আর এই যে আমি রান্না করেছি মাংস, লাল লাল চিকেন কষা। দেখালিমি তো তোমাদের সঙ্গে কি রান্না করেছি, লাল লাল চিকেনের ঝোল আমার মা বলছে। যাই হোক, এখন এগুলো দিয়ে ভাত খেয়ে নেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। জানো তো আমি না রান্না করতে ভালোবাসি, কিন্তু আমি সচরাচর রান্না করি না সবসময়। আমি রান্না করতেও চাই না। আর আমি মাঝে মাঝে রান্না করি। আর আজকে মাংসটা আমি অনেক দিন পরে বানালাম। কবে বানিয়েছি লাস্ট আমার মনে নেই। যাই হোক, যেটা মূল কথা, আমি এমনি দাও তুমি আমাকে চাউমিন রান্না করতে দাও, পাস্তা রান্না করতে দাও, লুচি করতে দাও, লুচির সঙ্গে ডাল করতে দাও, সেগুলো আমি যে মানে প্রত্যেক দিনই করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু এই যে ডাল ভাত নিরামিষ,
তারপরে মাছ মাংস যেই রেগুলার রান্নাগুলো হয় না, আমি সেইগুলো আমার অতটা ভালো লাগে না করতে, কেন জানি না। কিন্তু এই যে হাবিজাবি রান্নাগুলো আমি খুব ভালো করতে পারি, যেমন ছোলে ভাটুরে, মানে এরকম এরকম রান্নাগুলো আমি করতে খুব ভালোবাসি। বিরিয়ানি, ফ্রায়েড রাইস, মানে এইসব পোলাও, এইসব রান্নাগুলো করতে আমি খুব ভালোবাসি। আর আজকে অনেক দিন পরে মাংস রান্না করছিলাম, আর খেতেও মাংসটা খারাপ হয়নি। আমার কাছে, যে আমি অনেক দিন পরে রান্না করেছি তো, আমার কাছে একটু লবণটা কম কম হয়ে গেছিলো, আর একটু লবণ হলে মনে হচ্ছে একটু বেশি ভালো হতো। এখানে মাও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। আমি খেতে খেতে মায়ের সঙ্গে বসে গল্প করছিলাম, আর সেটা নিয়ে মা আর আমি কথা বলছিলাম। যাই হোক, দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে বেগুন পোড়া দিয়ে, তারপরে আস্তে আস্তে সব কিছু দিয়ে খাবো একটু একটু করে। আমি ভিডিও এডিট করতে বসেছি, আর সাইডে আমার ছেলে বসে একটু খুঁতখুত করছে, কারণ আমার ছেলের সঙ্গে না ঘটে গেছে একটা দুর্ঘটনা। সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো না, কারণ আমার এই বিষয়টা কথা বলতে একটু ভালো লাগছে না। যাই হোক, তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা তো তখন দেখলে যে মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম, আর এদিকে দেখো মাংস দিয়ে ভাত খাওয়ার পরে গেছিলাম রসুন কাটতে, রসুন কেটে চলে এসেছি। আর এখন এই যে আমাদের বাড়িতে সাজের পিঠে হবে দেখে আমি মিক্সিতে এই যে, মানে সাজের পিঠের যে ব্যাটার হয়, গোলা, এটাই বের করে নিয়েছি। যাই হোক, এখন মা সাজের এখন বানাবে না, মা সাজের পিঠে বানাবে। মা আমাকে বলেছে গোলাটা বের করে রাখতে, মা রসুন কাটতে গেছে। আমি এই যে গোলাটা বের করে রেখেছি। এখন আমি রেডি হয়ে যাব বিড়ি দিতে, যেহেতু আজকে শুক্রবার আর আজকে আমার বিড়ি দেওয়ার ডেট। তাই আমি এখন যাব বিড়ি দিতে রেডি হয়ে। আর কি বলবো বলো, তোমাদের আমার ক্যামেরাটা ধরে দেওয়ার লোক নেই, তার জন্য আমি না ঠিকঠাক মতো দেখাতে পারি না। স্ট্যান্ডে ভেবেছিলাম যে দাঁড়া করিয়ে যে ভিডিওটা করব, কিন্তু আমি মোবাইল দেখতে ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম আর মোবাইল দেখছিলাম। আর যেহেতু আমার একটাই ফোন, এটা দিয়েই আমার ছেলেকে ভাত খাওয়ানো, তারপরে আমার ইউটিউব, ফেসবুক, মানে ইনস্টা সব একই ফোন দিয়েই হয়। আর এই ফোনটাই আমি ইউজ করি ফেসবুক দেখার জন্য, ইউটিউব দেখার জন্য, ভিডিও ছাড়ি, এমনি আমি দেখিও। যাই হোক, এই যে গোলাটা বের করে নিয়েছি, এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ 3-4 বার পেস্ট করেছি তো, মানে 3 বার না 4 বার যেন আতপ চালটা পেস্ট করেছি। তাই গোলাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মেশানো হয়ে গেলে হাত পা ধুয়ে রেডি হবো, যাবো বিড়ি দিতে। বিড়ি দেওয়ার জন্য রেডি হচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখেছো কত সুন্দর, তাই না? এই পেস্টটা না আমার এইভাবে নাড়তে খুব ভালো লাগে। জানো তো, ভাবছিলাম কি যে বাড়ি থেকে ভিডিওটা শুরু করব। ছেলে আজকে এত কান্নাকাটি করছে, বাড়িতে আর দাঁড়াতেই পারলাম না, তাই সাইকেল চালানো শুরু করে দিয়েছি। আর এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। এই যে সাইকেল চালিয়ে যাচ্ছে এখন আমি বিড়ি দিতে, আমি সাইকেলেই বিড়ি দিতে যাই। আর কোথায় বিড়ি দিতে যাই তোমাদেরকে সেটা আগেই দেখিয়েছি, আবারও দেখাবো, চল। তো বিড়ি দিয়ে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে আসার পর মা আমাকে দিয়েছে মাংসের ঝোল আর পিঠে। এটা দিয়ে আমি এখন খেয়ে নেবো। আর এদিকে দেখো আমার বোন না রাত্রেবেলা ভূত সেজেছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।